হাই বন্ধুরা, শ্রেয়া রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আপনাদের আজকে দেখাবো পাঁচমিশালি সবজি রেসিপি। আপনারা এখানে পাঁচের জায়গায় 6-7 যে কোনো রকমের সবজি নিতে পারেন। আমি এখানে 5 রকমের নিয়েছি। দেখুন তার জন্য আমি কি কি নিয়েছি। আমি এর জন্য নিয়েছি, সব একই মাপের করে কাটার চেষ্টা করব, তাহলে দেখতে ভালো লাগে আর সেদ্ধটাও প্রপার হয়। কুমড়ো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি ফুলকপি, নিয়েছি শিম, সরু সরু লম্বা লম্বা শিম আমি পছন্দ করি, তাই সরু শিমই নিয়েছি। আপনারা যে কোনো শিমই নিতে পারেন। আর নিয়েছি টুকরো টুকরো করে কেটে রাখা বেগুন, আর নিয়েছি টুকরো টুকরো করে কাটা আলু। আর এই রান্নার জন্য নিয়েছি 5 ফোড়ন, ফোড়নের জন্য। আর নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা। আর নিয়েছি নুন, আর আমি ইউজ করেছি গুড়, আপনারা চিনি মধু যা খুশি ইউজ করতে পারেন। আর হলুদ। আর নিয়েছি সাদা তেল। বাস এই ইনগ্রেডিয়েন্টসই আমাদের হয়ে যাবে 5 পিসেরই শীতের খুব সুন্দর সবজি। আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নে 5 ফোড়নটা। 5 ফোড়নটা ভালো করে পুড়ে পুড়ে আসলে আমি এর মধ্যে টুকরো টুকরো করে কেটে রাখা আলুটা আগে দিয়ে দিলাম। আলুটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেবো আমরা। আলুটা খুব ভালো করে ভেজে নেবো। একের পর এক সবজি দেবেন, তাহলে সবজিগুলো গলবে না বা প্রপার সিদ্ধটা হবে। তো আমি আলুটা দুবার নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপি। ফুলকপি আর আলুটা সিদ্ধ হতে যদি একটু বেশি টাইম লাগে, তাই আমি ফুলকপি আর আলু দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ পরিমাণ মতো। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেবো আমরা সবজিগুলোকে। এইভাবে একবার রেসিপিটা করবেন, খুব সুন্দর খেতে লাগে। এই যেভাবে আমি ট্রিক্স গুলো দেখাবো ঠিক এইভাবেই আপনারা করবেন, তাহলে খুব ভালো টেস্ট হয়। ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সরু সরু শিমগুলো যে কেটে রেখেছিলাম সেইগুলো, আর কুমড়োগুলো। শিম আর কুমড়োটা আমরা একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে ভাজবো, ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো। আমরা ঢাকা দিয়ে দিয়ে ভাজলে রান্নার পুষ্টিগুণটা ভালো থাকে আর সেদ্ধটাও প্রপার হয়ে যায়। আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখুন এরপরে আমি দিয়ে দিয়েছি লঙ্কাগুলো চিড়ে চিড়ে, কাঁচা লঙ্কা চিড়ে বা ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে আবার খুব সুন্দর করে ভেজে নেবো সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। খুব ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেগুন। বেগুনটাও আমাদের সেদ্ধ করতে হবে, তো আমি এই পর্যায়ে বেগুনটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনা তুলে নিয়েছি, নিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর তার পাশাপাশি আমি বেটে নিচ্ছি পোস্তটা। পোস্তটা বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, আমি শিলে বেটে নিয়েছি। শিলে সবসময় পোস্ত বাটা সর্ষে বাটা গুলো বেশি ভালো হয়। পোস্ত সর্ষেটা আমি এখানে শুধুই পোস্ত নিয়েছি, আপনারা সর্ষেও নিতে পারেন, তবে পোস্ত দিলে রান্নাটা বেশি ভালো হয়। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু এতে কোনো জল ইউজ করিনি। পোস্তটা বেটে নিয়েছি, এই পর্যায়ে আমরা দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা। খুব ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। দেখুন পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো গুড়। আমি রান্নায় গুড় ইউজ করেছি, আপনারা চিনিও দিতে পারেন, মধুও দিতে পারেন, যা খুশি মিষ্টির জন্য। তবে মিষ্টি কিন্তু অবশ্যই দেবেন পাঁচমিশালি সবজিতে, তা নাহলে একদম ভালো লাগবে না খেতে। তো খুব সুন্দর করে নেড়ে নিয়েছি। আর যেটা দিতে হবে একদম, এটা নামানোর আগে দিতে হবে, গ্যাসটা অফ করে আমরা সর্ষের তেল ছড়িয়েছি, কাঁচা সর্ষের তেল। পোস্ত বাটা সর্ষে বাটা রান্নায় কাঁচা সর্ষের তেলটা অনবদ্য একটা গন্ধ আনে, যেটা খুব ভালো লাগে খেতে। দেখুন আমি সার্ভ করে দিয়েছি পাঁচমিশালি সবজি রেসিপি। আপনারা এভাবে করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে রেসিপিটা। থ্যাংক ইউ।